যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডকে কিভাবে সৈকত রিসোর্টে রূপান্তরিত করতে চান, সম্প্রতি তার একটি ভিডিও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি ভিডিওটি পোস্ট করেছেন। গাজার নতুন লুক প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা সেই ভিডিও নিয়েই থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। চলতি মাসের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেন ট্রাম্প, যেখানে গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এনে একে প্রমোদখানা হিসেবে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প, যেখানে তিনি বলেন বিধ্বস্ত গাজা হবে মধ্যপ্রাচ্যের রিভেরা। মঙ্গলবার রাতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে 35 সেকেন্ডের ট্রাম্প গাজা ভিডিও পোস্ট করে প্রথম আভাস দেন কেমন হতে পারে তার নতুন গাজা। ভিডিওর শুরুতে এর প্রশ্নটি ছিল, গাজা 2025 এরপর কি? ক্লিপটিতে দেখা যায় মনোরম সৈকত রিসোর্টটিতে উৎফুল্ল শিশু এবং প্রাপ্তবয়স্করা দৌড়দৌড়ি এবং খেলাধুলা করছে। গাজার ধ্বংসস্তূপের জায়গায় দাঁড়িয়ে আছে বিলাসবহুল হোটেলগুলো। এআইয়ের বানানো ভিডিওটিতে আরও দেখানো হয়েছে বিলিয়নিয়ার এবং ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্ক সমুদ্র সৈকতে নাচছেন। এ সময় তাকে খাবার খেতে এবং দর্শনার্থী শিশুদের মধ্যে নগদ অর্থ ছুঁড়ে মারতে দেখা যাচ্ছে। ট্রাম্প একজন স্বল্প বসনের এক তরুণীর সঙ্গে নাচছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সমুদ্র সৈকতে সূর্য স্নান করছেন। তাদের হাতে বিয়ার জাতীয় পানি। অদ্ভুত বিষয় হলো, ভিডিওতে আরও দেখা যাচ্ছে দাড়িওয়ালা এবং লম্বা চুলওয়ালা বেলি ড্যান্সারদের একটি দল বালির উপর নাচছেন। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। গানটির কথাগুলো হলো এরকম: ডোনাল্ড তোমাদের মুক্ত করতে আসছেন, সকলের জন্য আলো নিয়ে আসছেন, আর কোনো সুড়ঙ্গ নেই, আর কোনো ভয় নেই। এছাড়া সেখানে ট্রাম্পের একটি বিশাল সোনালী রঙের অবয়বও দেখা যায়। তবে ভিডিওতে গাজার প্রকৃত অধিকারী ফিলিস্তিনিরাই উপেক্ষিত। এরই মধ্যে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার বিরোধিতা করেছেন আরব দেশগুলোর নেতারা। ইসরায়েলি অগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসও স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা গাজা ছেড়ে যাবে না। গাজা দখলের যে কোনো পরিকল্পনা তারা রুখে দেবে। উল্লেখ্য, শপথ গ্রহণের পরপরই ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বাড়ানোর কথা বললেও আশা করা যাচ্ছিল যে যুদ্ধবিরতি চুক্তিটি হয়তো দুটি পক্ষকেই একটি স্থায়ী সমাধানের দিকে নিয়ে যাবে। কিন্তু কয়েকদিন পরে তিনি বললেন যে স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের গাজার নিয়ন্ত্রণ নেওয়া উচিত, ফিলিস্তিনিদের স্থানান্তরিত করা উচিত। তিনি গাজায় 2.3 মিলিয়ন বাসিন্দাকে মিশর এবং জর্দানে স্থানান্তরিত করার প্রস্তাব করেছেন, এই যুক্তিতে যে তারা সেখানে ভালো থাকবে। অন্যদিকে তিনি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরা হিসেবে পুনর্গঠিত করার ইঙ্গিত দেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।